গুড মর্নিং বন্ধুরা। এতক্ষণে গুড মর্নিং যে বললাম তোমাদের, মর্নিং আর নেই, আফটারনুন 12:30 বাজে। গুড আফটারনুন বন্ধুরা। এই চলে এলাম, সকাল থেকে শুরু করতে পারিনি, অতিরিক্ত ব্যস্ত ছিলাম। তো এখন রান্নাঘর এইটা আমাদের আগের রান্নাঘর ছিল, এখন এটা আমাদের ওয়াশিং মেশিন রেখেছি। আর এই মিক্সি গ্রাইন্ডারগুলো আছে, দুটো টুল আছে, আর ওই ছোটো ছোটো বালতি দুটো বাইরের সব গাছগুলো জল দেওয়ার জন্য। আর এখানে জলের একটা স্টিলের কলসি, একটা মাটির হাঁড়ি নয়, জ্বালা। এই কাপড়গুলো দিয়ে দিয়ে রাখি এই গরমে জলটা ঠান্ডা রাখার জন্য, কারণ আমরা ফ্রিজের জল খাই না, জানো তো। তো এখন চলে এলাম, এখানে হাঁপাচ্ছি আমি, এখানে সার্ফ আছে, মেশিনটা চালু করব, আরও কিছু জামা কাপড় দেবো, তারপরে চালু করব। এখন সার্ফটা দিয়ে চলে যায়। তারপরে গতকাল আমি এইসব প্রত্যেকটা ঘরেরই, এইটা ভেন্টিলেটার ছিল আগে, যেহেতু এটা রান্নাঘর নেই ওই জন্য এটা ঘিরে দিয়েছি। এরকম একটা কী বলে তোমাদের, ওই যে ফ্লিপকার্টের ওই কাগজ দিয়ে ঘিরে দিয়েছি। পাশে বাড়ির ছাদ থেকে একদম ডাইরেক্ট ঘরের ভেতরটা দেখা যায়, যার জন্যই দিয়েছি, অসুবিধা হয়। আর এটা আমাদের ওয়াশরুম বাথরুম, যার জন্যে বেরোলে ঢুকলে সব দেখা যায়। এটা আমাদের কাপড় ছাড়ারও ঘর, এই বাথরুম থেকে বেরিয়ে এখানে কাপড়ও ছেড়ে নিই আমরা, চেঞ্জ করার ঘর। তো চলো, এখন আমি মেশিনটা একটু চালাবো, এখন চালাবো না, একটু পরে চালাবো। আর এখানে আমাদের জলের পাম্প আছে, ভরা হয়ে গেছে। এখানে ওদের মোটর সাইকেলের সব হেলমেট, এখানে ঠাকুরের একটা ঝুড়ির মধ্যে বাড়তি যেসব জিনিস লাগে সেগুলো রেখে এখানে রেখেছি বটিটা। আর পেছনে আছে ডিস্টিল ওয়াটার, ওই কি বলে তোমাদের বলো না, ইনভার্টারে দেওয়ার জন্য ডিস্টিল ওয়াটারের সব বোতলগুলো। এখানে তো তোমরা জানোই আমাদের তিনজনের তিনটে বোতল, ওদের ছেলের জলের জায়গায় যে দোকানে নিয়ে চলে যাবে। আর এখানে সব সময় দেখার জন্য আমি হাতের কাছে ক্যালেন্ডারটা রেখেছি, আমার নিজের সুবিধার জন্য এইভাবে গুছিয়ে নিয়েছি। এখানে দুটো টিয়া পাখির ফটো, ওই পানিহাটি মেলায় বসছিল, ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এই ঘরে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আজকে আমার একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। এ ঘরটা গোছানোই আছে, আজকে পাখা টাকাগুলো ঝাড়বো। কালকে পুরো বাড়ির ঝুল ঝেড়েছি, আজকে ইচ্ছা আছে পাখা, লাইট, এই যে পর্দার রডগুলো, এসব সমস্ত ঘরে ঝাড়বো। এমনি ঘরদোর গোছানো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এসব করতে গেলেও তো ঝুল পড়বে না এসবগুলোর থেকে, তখন আবার ঝাড়বো, ঝেড়ে ঝাড় দিয়ে নেবো। আগে পারতাম মুছতে, জানো তো, একদিনে সব পারতাম। এখন বয়স হয়েছে না, দিন দিন যাচ্ছে, বয়সটাও বাড়ছে, ওই জন্য একটু ক্লান্ত হয়ে যায়। তাই স্নান পুজো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে নিই। আর বাড়ির বাইরেটাও তোমরা একটু দেখে নাও, যারা পুরনো ভিউয়ার্স তারা জানো। এই যে আমাদের বেরোবার জায়গা, দুটো গেট আছে, একটা কলাপসিবল আর একটাই, এই গেটটাই তালা দিয়ে রাখি 24 ঘন্টায়। এখানে জুতোর জায়গা, ওই ছেলেদের বাড়ি তো, ওরা ওই জুতো ঘেরা টেরা সুর ওরা পছন্দ করে না, গজর গজর করে বার করতে গেলে, ওই জন্য এরকম করে একটা বড় জায়গা করে ওদের যত রকম জুতো চটি আছে সব খোলা থাকে, ওরা ওদের মতন করে বার করে পরে। এটা ছেলের সাইকেল আছে, এখানে মিটার, এখানে আমার বাবা লোকনাথ ঠাকুরের ছবি, দেখতে পাচ্ছ তোমরা সবাই বাবাকে। আর এখানে ছেলের স্কুটি আছে। এই যে বাড়ির বাইরে আজকে কোনো গাছে জল দিইনি, পারিনি গো সকাল থেকে। এই যে এটা সেই বললাম না পাতাবাহারি গাছগুলো, এটা অ্যালোভেরা গাছ, এদিকে গাছ আছে অনেক। চলো ভেতরে যাই, হাঁপাই। ওই যে এই পাতাবাহারি গাছ এখানেও এনে লাগিয়েছি বোতল জলের মধ্যে। এই গাছ জলেও হয়, এবার মাটিতেও হয়, কোনো অসুবিধা নেই, মরে না। হ্যাঁ, যত্ন না করলে তো সবাই মরবে গো, যাদের প্রাণ আছে তারই প্রাণ যায়, যত্ন না করলে। এই জলের মধ্যে দিয়ে রেখেছি, আর একদম বেসিনের ওপর রেখেছি তো, যার জন্য জলটা দিতে আমার অসুবিধা হয় না, চেঞ্জ করতেও। আর এটা প্রপেলও আছে জলের, আগে অ্যাকোয়াগার্ড ছিল, তারপর ওটা একটু গন্ডগোল করাতে ওটা খুলে রেখেছি, প্রপেলার নিয়ে নিয়েছি। আর 4 বছর হয়ে গেল এটা। ড্রেসিং টেবিল, চিরুনিগুলো একটু পরিষ্কার করতে হবে, ওই গরম জলের মধ্যে দিয়ে হয়ে যায়।
এখানে মা শারদা, বাবা ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আছেন। এখানে ফ্রিজ, মা শারদা আছেন। মা সবার খাওয়া বসে, মানে মায়ের সংসার মা দেখেন, পা ছড়িয়ে বসে সন্তানের সংসার দেখেন। আর এখানে পানিহাটি মেলা থেকে এই ফটোটাও এনেছে। এখানে গোপাল ঠাকুর। আর এই টেবিল পরিষ্কার করলাম, এবার ঘর পরিষ্কার করব। সব পড়ে আছে এখনও। এটা ছেলের ব্যাগ, মানে দোকানে মালপত্র নিয়ে যাবে। এই পর্যন্ত হয়ে আছে, পরিষ্কার গোছানোই সব, কিন্তু ওই পাকা টাকাগুলো ঝাড়বো, জানো তো। তাই ঠাকুর ঘরও আমাদের তিনজনেরই পুজো, স্নান, পুজো সব হয়েছে। আবার আমি সব কাজ সেরে বেলায় একদম করি আর একবার। এই গরমে তো একবার করলে হয় না, তারপরে ধুলো লাগে। এই যে বাবা আমার সেবাও হয়ে গেছে, দেখে নাও তোমরা। এবার চলো রান্নাঘর দেখায়। এটা তো সিঁড়ি, জানোই। এখানে ছেলের জামা কাপড়, এখানেও একটু ফুল আছে, যেরকম যতটুকু পারি। এই যে দেখো আজকে রান্নাঘরের পরিস্থিতি এখনও হয়নি। রান্নাবান্না হয়েছে, আমাদের টিফিন হয়েছে, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। ও সেই রাত্রিবেলা এসে খাবে। সন্ধ্যেবেলায় কিছু একটা টিফিন পাঠিয়ে দিও বাবার হাত দিয়ে। এখানে কুটনো কেটেও পড়ে আছে। আর টিফিন আমাদেরও হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে। এবার ঢুকবো, একটা একটা করে করব। আজকে পাখা টাকাগুলো ঝাড়বো, পাখা লাইট টাইট। আগামীকাল এই রান্নাঘরটা করব। পরশু দিন আবার ওই যে রান্নাঘরটা মেশিন আছে সেটা করব। তারপরের দিন একেবারে শেষে বাথরুম, ভেতরে একটা বাথরুম দেখালাম, বাইরে একটা বাথরুম আছে। আর এই ঘরটা দেখিয়ে নিই, তোমরা সবাই জানো। বিছানা একেবারে হুলুস থুলুস, দেখো। ওর ছেলে বাবা মশারি টাঙিয়ে শোয়, আমরা যেন মশারি ছাড়া শুতে পারি, ও পারে না। এই সব এখন করব বন্ধুরা, আস্তে আস্তে করে গোছাবো। আমার আবার মানে এক হাতে তো একটা একটা করে দিক সারি, আর কোনো রকমের কাজ আমার পোষাবে না। আমি নিখুঁত যতক্ষণ না করতে পারবো আমার ভালো লাগে না। এই জন্যে কাজের লোকও রাখি না, কিন্তু কাজের লোক রাখলে আমার একটু খাটনি কম হয়। আর ছেলের ঘরে গেলাম না, তৈরি হচ্ছে। চলো বাইরের কলটা খুলে দিয়ে আসি, জল পড়ছে কিনা দেখি। আমাদের এখানে বড্ড কম জল দেয়। এ দেখো কলকে গাছের ফুলটা দেখতে পাচ্ছ, রঙটা কি সুন্দর হয়েছে। জানি না দেখতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ, ভারী মিষ্টি রঙ। কলটা খুলে দিব, বাইরের কাজগুলো করতে করতে জল লাগবে। হ্যাঁ জল পড়ছে। আজকে আর গাছে জল দিতে পারছি না, কালকে বৃষ্টি হয়েছে তো। আর দেখো এই গাছটা কি সুন্দর ফুলে ফুলে ভরে আছে। এখানে একটা জবা গাছও আছে কুয়োর মতন জায়গার মধ্যে, এখানেও জবা গাছ আছে। ওখানে টগর গাছ আছে, চীনা গন্ধরাজ গাছ আছে। এটা নাকচম্পা, ওদিকে গন্ধরাজ ফুল, ওই দিকে বেল ফুল আছে। তারপরে তোমার কি বলো না, ওই লম্বা মতন গাছটাকে কি বলে, আরে সবাই ঘরে ঘরে লাগাই গো, যাকে মনে করতে পারছি না। এই যেখানে জুঁই ফুল গাছও আছে, এই দানা পড়ে আর আমি তুলে তুলে লাগিয়ে দিই। এখানে একটা ডুমুর গাছ ওদের। এই যে পাতাবাহারি গাছ তোমাদের বলছিলাম না, ভরে যায় একদম। এই যে এইটাকে কি বলে বলো তো, এটা নাম মনে করতে পারছি না, খুব কমন নাম, অথচ মনে করতে পারছি না। লাকি বাম্বু। আমি ওই ছোট্ট একটা কিনে এনেছিলাম, তারপরে ওটাকে তুলে একটা টবে দিয়ে দিয়েছি। এখান থেকে অনেকে নিয়েছে, লাকি বাম্বু নিয়েছে, মানি প্ল্যান্ট নিয়েছে। আর এই যে হ্যাঁ এই জবা দেখো, দুটো কুড়িও এসেছে, দেখাতে পাচ্ছি। এই দেখো এক রাউন্ড হয়ে গেছে আর এসছে। প্রচণ্ড খাঁটি গাছের পেছনে। এই লঙ্কা গাছটা না আগে লঙ্কা হচ্ছিল, এখন আর হচ্ছে না। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ডের পদ্ম গাছ কাপ থেকে এনে লাগিয়েছে। এটা খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ। ওখানে মাধবীলতা, ওখানে সেই ঘাসফুল গাছ খুব সুন্দর, ঘাসফুল হয়েছিল, আজকে মনে হয়নি। আর এখানে ঠাকুরের সামনে এই যে এটাকে কি বলে বলো, রঙ্গন গাছ। ফুলের কালারটা দেখো কি সুন্দর। ওখানে পুকুর, আর এই দেখো এই গাছটা দেখো কি সুন্দর। এখানে সব তুলসী গাছ আছেন, মা তুলসী ভরে আছেন, দেখতে পাচ্ছ তোমরা। এই যে নাকচম্পা, তার পেছনে গন্ধরাজ গাছটা ওই দিকে আছে। এবার এই ঘরটা ঝাড়া হলো বন্ধুরা, তোমাদের বলছিলাম না,
ঘরদোর ঝাড়বো। ঝুল গতকাল পুরো বাড়ি ঝেড়েছি, বাইরেটা ঝাড়া হয়নি, যেহেতু বাইরেটা মানে একদিনে সব পারি না। এবার বাইরের ঝুলও আমি পরিষ্কার করে ঝেড়ে নিই, যখনই ভেতর ঝাড়ি তখনই বাইরের ঝুলও আমি ঝেড়ে নিই। মানে বাড়ির ওই কী বলে তোমাদের বলো না, সানসেটের তলা টলা যা যা আছে চারদিকটা ঝুল ঝেড়ে নিই, একদম চকচকে রাখি। তো এই ঘরটার গতকাল করে নিয়েছি। এবার এখন আমি এই ঘরটা পুরো কমপ্লিট করলাম। এই আলমারি মাথা ঝাড়লাম, চারিদিক ফার্নিচার মুছলাম, বিছানা ঝাড়লাম, পাখা ঝাড়লাম, লাইট ঝাড়লাম, সব এই সব লাইট দরজা সব হলো। একটা একটা করে ঘর করে করছি। ওই আলমারি মাথাও ঝাড়া হলো, সবটা করলাম এখানে করে ভাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কেন বলো তো? ক্যামেরা একদিকে থাকে, আমি একদিকে থাকি, দৌড়ে দৌড়ে কাজ করি তো। আর তখন ক্যামেরা নিয়ে ঘুরে কাজ করতে আমার সেই বড় স্ট্যান্ড কিনতে হবে, ওই যে ক্যামেরা লাগাবার সবাই মানে লম্বা লম্বাগুলো, ওগুলো কী বলে ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আবার যখন বসবো তখন ঠিকই মনে পড়বে। যাই হোক, আর ওই একটা কিনলে একটা জায়গায় সেট করে রাখলে আমি সব কাজ তোমাদের দেখাতে পারি। তো যাই হোক, আজকে আর এই ঘরটা হলো বন্ধুরা। এবার চলে যাব আমি এই ঘরটায় গেছি, এই ঘরটা করছি। দেখো এই লাইট টাইট ঝাড়া হলো, এগুলো সব ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না, দাঁড়াও বোঝাতে পারছি। এই দেখো সব ঝাড়া হলো। এবার দেখো ওইখানে ঝাঁটাটা পড়ে আছে, ও সোফাটা ঝাড়বো আর ওই চেয়ারটা ঝেড়ে ব্যাস এগুলো সব হয়ে গেছে। করে চলে যাব আমি ছেলের ঘরটায়। তারপরে ওই ডাইনিংটা আছে, বারান্দা তো পরিষ্কারই আছে, তাও ও ঝাঁট তো দিতেই হবে। এই জানলা ওই জানলা সমস্ত গ্রিল টিল মুছে নিলাম, এ সমস্ত ঝেড়ে একটা সব টিভি সব ঝাড়লাম বন্ধুরা। এই পর্যন্তই রাখলাম আজকে। আর আজকে আমি ওই দিকগুলো আবার কালকে তোমাদের সাথে দেখাবো। আর এই ফটোটাও আমার পানিহাটি মেলার থেকে নিয়ে এসছে আমার ছেলে। কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন ঘড়িতে 2টো বাজে, দেখে নাও। তাহলে 2টো পর্যন্তই আমি ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন না ইচ্ছা আছে ডেইলি ব্লগ তো পুরো ভিডিও শেয়ার করব। তো দেখি বন্ধুরা কবে পারি সেই পুরো ইচ্ছা মানে পূরণ করতে, মনের স্বাদ মেটাতে, তোমাদের সাথে পুরো লাইফস্টাইল শেয়ার করতে। জানি না কবে বাবা লোকনাথ ঠাকুর পাড়াবেন। আর তোমরাও একটু আমাকে লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমিও যেন উৎসাহ পাই। ঠিক আছে, তাহলে আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, গুড নাইটই বলি, কেন আজকে আবার তো আগামীকাল আসবো।